হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের নিয়ে যাব আমি পুটিয়া রাজবাড়ি রাজশাহীর উদ্দেশ্যে রওনা হচ্ছি। এইমাত্র আমি মেস থেকে বের হলাম। সকাল 6:10 বাজে এখন। তারপরে এটা হচ্ছে আমাদের কলেজ পুকুর। এখান থেকে যাওয়ার পর আমরা একাডেমিক ভবন দেখতে পারবো। এটাই সেই আমাদের একাডেমিক ভবন। তারপর হাঁটি হাঁটি পায়ে বাসের দিকে রওনা দিলাম। রাস্তায় উঠে রওনা দিলাম। দেখেন গুগল ম্যাপের মাধ্যমে দেখানো হচ্ছে। তারপর আস্তে আস্তে যেতে আমাদের অনেক সময় লাগছে। তারপর যমুনার কাছে গিয়ে যমুনা পার হয়ে সবাইকে যেতে হয় রাজশাহী। তারপর যমুনা ব্রিজ পার হয়ে আমরা তারপর একটি ব্রেক নিয়েছি সকালে নাস্তা খাওয়ার জন্য। সেখানে সবাই আনন্দের সাথে খাওয়া দাওয়া করে এই যে আমাদের সাইদ ভাই এ আছে কষ্টে, এর এক প্লেট হয় না। এরকম খেয়েছ? এই যে বিবাহ করতে পারতি, এর 3টা লাগে, আমি একটা দিছি অলরেডি। এই যে বন্ধু রুবেল, এই যে বাদন, এই ব্যক্তি 3 দিন ধরে না খাওয়া। ভাই কে দিচ্ছে এটা? ত্রাণ হিসেবে ভাই আপনি কয়দিন ধরে না খাওয়া? আপনার কি একটা হয়েছে ভাই? 2টা বন্ধু, 2টা রানি। আচ্ছা আছে নাকি তোমার থাকলে দাও। আমি একটা দিয়ে দিছি বাদন 3টা খাইতেছে অলরেডি। সবাই আছে, খালি এই বন্ধুটা নাই। এই বন্ধু আগে খাই উঠছে, 3 দিন ধরে না খাওয়া ছিল, এর জন্য তাড়াতাড়ি খাই উঠছে। 30 মিনিট ব্রেক দেওয়ার পর আমরা আবার বাসে উঠে রওনা দিলাম উত্তরা গণভবনের দিকে। রাজশাহী শহরটা না আসলে পরিপাটি গোছানো ছিল, রাস্তাঘাট অনেক সুন্দর ছিল। চারিদিকে রাস্তার ভিউটাও অনেক সুন্দর ছিল। রাজশাহীর মধ্যে সুন্দর সুন্দর স্থান। অনেক রাস্তা যাওয়ার পর আমরা উত্তরা গণভবনে গিয়ে পৌঁছালাম। বান্ধবী এসে খুব আনন্দিত। গেটের সামনে এখানে মূলত ঘেটে আপনার যাওয়ার জন্য 30 টাকা, এবং স্টুডেন্ট যদি হয়ে থাকেন তাহলে 10 টাকা কম, আর কি 20 টাকা। বান্ধবী অনেক খুশি হয়েছে। আমার বন্ধু দেখেন একটি সিনেমাটিক ভিডিও নিচ্ছে একবার ফিল্মি স্টাইলে। তারপরে দেখা হলো সুন্দর সুন্দর স্থান এবং অনেক ফুলের বাগান। মনোরম ও মুগ্ধকর একটা সিনারি, আর কি সব দিক দিয়ে অনেক সুন্দর। উত্তরা গণভবন, এটা একটা বিল্ডিং এর চিত্র, মসজিদের মতো দেখা যাচ্ছে। অনেক সুন্দর একটি স্থান। তারপর হেঁটে হেঁটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। চারপাশটা আসলে অনেক সুন্দর। একদিক শেষ করে আবার আরেক দিকে চলে গেলাম। এই পাশে কিছু দেখার ছিল না অবশ্য। তারপর হচ্ছে গ্র্যান্ড মাদার দেওয়ার পর আমরা চারপাশে দেখেন একটি ফুলের বাগানে অনেকে আছে আর কি, এখানে ঘুরতে অনেকে আছে, প্রচুর লোকজন ছিল। কুংফু কেরাতি শিখাচ্ছে একদমকে, এবং কেরাতির আসলে ভিডিও করার জন্য ভিডিও করতেছে একজন।
এটা রাতেই আসলে অনেক সুন্দর লাগছে, এটা দেখার জন্য আসলেই সেই আগ্রহ ছিল ওই জায়গা, এর জন্য একটু লং টাইম আমরা এখানে দেখেছি। এখন আপনাদের মাঝে ভিডিওটা দেখিয়ে দিচ্ছি। দেখেন, অবশ্য সাউন্ডটা একটা মিউজিক ছিল, এর জন্য আমি সাউন্ডটা অফ করে দিয়েছি। সেই সুন্দর একটি কেনাতি, সবাই একদিকে মনোযোগ, পেছনের দিকে সুন্দর লাল সবুজের পতাকা উঠতেছে। আমি একটু দূরে ছিলাম তাই ভিডিওতে একটু ঘোলা দেখাচ্ছি, কিন্তু সব দিক দিয়ে আসলে অনেক সুন্দর একটি ভিডিও। এটা দেখে আমরা সবাই আনন্দিত হয়েছি। আশা করি আপনারাও দেখে অনেক মজা পাবেন। তারপর দেখেন একটি যুদ্ধক্ষেত্র, সে একটি মনোরম একটি পরিবেশ। দেখেন, ও মাই গড, এটা ছিল সবচেয়ে সুন্দর একটি প্র্যাকটিস। এটার পর্ব শেষ দিয়ে তারপর আবার হাঁটা চললাম এবং উত্তরা গণভবনের স্থানটি আমরা শেষ দেখলাম। আমাদের এই মনোরম পরিবেশে আসলে অত্যন্ত সুন্দর একটি দিন কাটলো। এখানে নাটোরের উত্তরা গণভবন শেষ দিচ্ছি। হ্যাঁ, তারপর আমরা রওনা দিলাম পুটিয়া রাজবাড়ি। সেখানে আমরা আসলে বেশিক্ষণ থাকিনি, মাত্র কয়েক মিনিট থেকেছিলাম, কারণ সেখানে দেখার মতো কিছু ছিল না, শুধু ছিল একটি বিল্ডিং। এই বিল্ডিংয়ে 30 টাকা এন্ট্রি ফি লাগে, এর জন্য আর কি ভিতরে ঢোকা হয় নাই, সামনে বাইরে থেকে দেখে চলে আসছি। তারপরে চলে আসার পর আমরা চলে গেলাম রাজশাহী ইউনিভার্সিটিতে। রাজশাহী ইউনিভার্সিটির ভিউটা আসলে অনেক সুন্দর ছিল। নিয়ে যাচ্ছি আপনাদের রাজশাহী ইউনিভার্সিটিতে। দেখেন, রাজশাহী ইউনিভার্সিটির একটি ভিউ অনেক সুন্দর। আসলে অনেক বড়, আমরা আসলে হেঁটে তো দেখা সম্ভব নয় এই অল্প সময়ের মধ্যে, তাই আমরা রিক্সা দিয়ে 15 থেকে 20 মিনিট রিক্সা দিয়ে ঘুরে দেখিয়েছি আপনাদের। আশা আমরাও দেখেছি। এটাও আসলে অনেক সুন্দর একটি স্থান। এর সীমানা অনেক, হেঁটে আসলেই এই অল্প সময়ের মধ্যে দেখা সম্ভব নয়, তার জন্য একটি রিক্সা ভাড়া করে পুরো রাজশাহী ক্যাম্পাসটা দেখে আসলাম। মজার বিষয় হচ্ছে এটার ভিতরে অনেক কিছু রয়েছে, যেমন সবজি থেকে শুরু করে অনেক কিছু বিক্রি হয় এখানে। কাপড় চাপড়ও পাওয়া যায়, অনেক সুবিধা মতো কাপড় চাপড় পেয়ে থাকে। এটা আসলে অনেক সুন্দর একটি ভিউ এবং অনেক দোকানপাট রয়েছে। আরেকটা মজার বিষয় হলো এখানে এই রাজশাহীর ভিতরে একটি স্টেডিয়াম রয়েছে। আমাদের বাংলাদেশে এইরকম কোনো স্টেডিয়াম নেই, একটা ইউনিভার্সিটির ভিতরের ক্যাম্পাসে এত বড় একটা স্টেডিয়াম। স্টেডিয়ামটা আসলে অনেক সুন্দর, আমি ভিতরে ঢুকেছিলাম কিন্তু ভিউটা আনি নেই। স্বল্প সময়ের জন্য দেখিয়েছি। দেখেন, বান্ধবী আবার আনন্দিত। এটাই সেই স্টেডিয়াম। তারপর পুরো ক্যাম্পাসটি ঘুরে দেখার পর আমরা রওনা দিলাম পদ্মার পার। বাসে সবাই নাচানাচি করছে, আনন্দ করছে, আমিও ছিলাম। আমি ভিডিওর পেছনের দিকে, এর জন্য দেখা হয়নি। এসে পড়লাম পদ্মার পার।
এই পদ্মার পর আমরা নৌকা দিয়ে একটি চরে গিয়েছিলাম। ভাই এখন নৌকাতে যাওয়ার জন্য অনেক কঠিন রাস্তা দিয়ে নামতে হয়, এটা সবাই সতর্কভাবে নামবে। পানি তেমন একটা ছিল না, পানি ছিল কম, এর জন্য ঢেউ একটু কম। তবে পানি অনেক থাকলে ঢেউয়ের পরিমাণ অনেক বেশি থাকে, আমার প্রচণ্ড ভয় করে আর কি। এখানে আসলে গেতে গেতে অনেক সন্ধ্যা হয়ে গেছিল। বেশিক্ষণ থাকি না, তারপর আমরা রাত 8টা পর্যন্ত থাকছি, এর জন্য আর কি বেশি ভিডিও করা হয়নি। বান্ধবী বন্ধু বান্ধব সবাই আনন্দ করছে। আমরা নৌকা দিয়ে পদ্মার ওই পারে গিয়েছিলাম, অনেক কিছু দেখেছি। দেখেন তরুণী সবের শেষে আমরা ব্যাক করেছি। ব্যাক করার মধ্যে আমার ভিডিওটি শেষ হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।